গুড ইভিনিং। কেমন আছো সকলে? ভালো তো সব? চলো আজ নতুন কিছু শেখা যায়। ভিটামিন ভিটামিন কথাটা শুনেছো তোমরা? অবশ্যই শুনে থাকবে। ভিটামিন নামটার সঙ্গে আমরা অনেক পরিচিত। কোথায় পাওয়া যায় ভিটামিন বলো তো? দোকানে না খাদ্যের মধ্যে? দোকানেও বলতে পারো। আমরা দোকানে তো ভিটামিন কিনতে যাই, তাই না? অনেকে ভিটামিনের দেখবে বাড়িতে অনেকেই বলে থাকে, বা কেউ দীর্ঘদিন কোনো রোগে ভুগলে, বিশেষত যদি বয়স্ক কেউ থাকে, তারা বলে যে ভিটামিন খেলে শরীরটা একটু ঠিক হবে, ভিটামিন খেতে হবে দু একটা, বলে তো এরকম। বা তোমরা বিভিন্ন সিরাপের শিশি দেখবে ভিটামিন বলতে সাধারণত দোকানে গেলে বি কমপ্লেক্স বলে একটা ভিটামিন দিয়ে দেয়। বোতলের গায়ে দেখবে লেখা থাকে ভিটামিনগুলোর নাম, কি কি ভিটামিন ওর মধ্যে আছে। তো ভিটামিন আমাদের দরকার, শরীরে দরকার। কতটা দরকার? খুব কম মাত্রায় দরকার। তো ভিটামিন সম্পর্কে আমরা খুব বেশি দিন আগে কিন্তু জানতে পারিনি। আজ থেকে প্রায় 500 বছর আগে ইউরোপের দেশগুলোতে স্কারভি বলে একটা রোগ হতো, এবং এই স্কারভি রোগে অনেক লোক মারা যেত। ওই সময় নাবিকরা যখন জাহাজে করে ঘুরতেন, তাদের মধ্যে যদি এই রোগটা দেখা দিত, তাহলে অনেকেই মারা যেত। তো এই রোগটার ঠিক কারণ সেই সময় জানা যায়নি। তো ওই সময় দেখা যায় যে যারা স্কারভি রোগে আক্রান্ত, তাদেরকে কমলা লেবু খাওয়ানো হতো এবং অন্যান্য টক জাতীয় ফল। তো দেখা গিয়েছিল কি, যে যারা এই কমলা লেবু বা টক জাতীয় ফল একটু বেশি খেয়েছে, তারা এই রোগটি থেকে মুক্ত হয়েছে। যাই হোক, সেটা আজ থেকে 500 বছর আগের কথা। এর পরবর্তী সময়ে অনেক দিন গিয়েছে, আমরা বিভিন্ন প্রকার খাদ্য উপাদানের কথাগুলো জেনেছি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই খাদ্য উপাদানগুলোকে আমরা জেনেছি। কিন্তু আমরা এই খাদ্য উপাদানগুলো ছাড়াও আরও কিছু উপাদানের ভূমিকা যে আমাদের আছে, সেই কথা বিংশ শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক ও হপকিন্স এরা গবেষণা করে একটা সিদ্ধান্তে আসেন যে জীবদেহে অন্যান্য খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ছাড়াও আরও কিছু উপাদানের ভূমিকা আছে, এবং এই বিষয়ে তারা নিশ্চিত হন। পরবর্তী সময়ে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক প্রথম এই ভিটামিন শব্দটি প্রবর্তন করেন 1912 সালে। তো ভিটামিন আবিষ্কর্তা হিসেবে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ককেই আমরা জানি। তো ভিটামিন কতটা দরকার আমাদের? কত ভিটামিন খেতে হবে? তো ভিটামিন অতি অল্প মাত্রায় দরকার। আর ভিটামিন কি করে? রোগ প্রতিরোধে সহায়তা করে। তাহলে রোগ যদি আমাদের না হয়, প্রতিরোধ করে যদি ভিটামিন, তাহলে রোগ যদি আমাদের না হয়, তাহলে আমরা কি মানে কেমন থাকবো? সুস্থ থাকবো। আর সুস্থতারই আরেক নাম হচ্ছে স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্য আমাদের ভালো রাখতে গেলে ভিটামিনও আমাদের দরকার। তো ভিটামিন নিয়ে আজকের আলোচনা। তাহলে ভিটামিনের সংজ্ঞাটাই কি হবে? ওই যে কথাগুলো তোমাদেরকে বললাম, যে ভিটামিন খুব কম মাত্রায় দরকার। আর কিসের জন্য দরকার? সুস্বাস্থ্যের জন্য দরকার। তাহলে সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য, সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য যে জৈব রাসায়নিক পদার্থটির প্রয়োজন, সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য যে
জৈব রাসায়নিক পদার্থটির প্রয়োজন না, একটু পাল্টাতে হবে। যেটা বললাম যে কম মাত্রায় প্রয়োজন, তাহলে কম মাত্রায়টা এখানে লিখতে হবে। সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য অল্প মাত্রায় হলেও, এই কথাটা থাকবে, অল্প মাত্রায়, অল্প মাত্রায় হলেও যে জৈব রাসায়নিক পদার্থটির প্রয়োজন তাকে ভিটামিন বলে। তাকে ভিটামিন বলে। কি বলছে? সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য অল্প মাত্রায় হলেও যে জৈব রাসায়নিক পদার্থটির প্রয়োজন তাকে ভিটামিন বলে। সংজ্ঞাটা লিখো। তাহলে এখানে কি আছে? প্রথমে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য আমাদের কি করে হবে? যদি আমাদের শরীরে রোগ না থাকে। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য আমাদের, তোমাদের সকলের স্বাস্থ্য আছে, কোনটাকে স্বাস্থ্য বলে? দৈহিক, মানসিক ও সামাজিক সুস্থতাই হলো স্বাস্থ্য। অর্থাৎ দৈহিক মানে শরীর ঠিক থাকতে হবে, শারীরিকভাবে ঠিক থাকতে হবে। দৈহিক, মানসিক, শরীর তোমার ঠিক আছে কিন্তু মনটা ভালো নেই, তাহলে কিন্তু তোমাকে সুস্থ, ভালো স্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। মানসিকভাবেও আমাদেরকে ভালো থাকতে হবে। মানসিক সুস্থতাও ভালো স্বাস্থ্যের জন্য জরুরি। তাহলে আমাদেরকে সবসময় আনন্দের মধ্যে থাকতে হবে, মানসিকভাবে আমাদেরকে ভালো থাকতে হবে। ওই মানসিক সুস্থতাটাও ভালো স্বাস্থ্যের জন্য খুব জরুরি। মনে যদি কেউ খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়, দেখবে কোনো মানুষ যদি দীর্ঘদিন কোনো হতাশায় ভুগতে থাকে, সেই মানুষগুলোর নানা রকম শারীরিক সমস্যাও পরবর্তী সময়ে চলে আসে। তাহলে শরীর ঠিক থাকতে গেলে তার সঙ্গে আমার মানসিক স্বাস্থ্যও জরুরি। আবার এই দুটোর পাশাপাশি আমাদের সামাজিক সুস্থতাও দরকার। তোমার শরীর মন ভালো আছে কিন্তু তুমি সমাজ থেকে দূরে আছো, বেশি দিন ভালো থাকা যাবে না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি খুব ভালো সম্পর্ক না থাকে, পাবলিক রিলেশন যদি না থাকে, তুমি যত ভালোই হোক, লোক তোমাকে ঠিক চোখে দেখবে না। আমাদেরকে আমাদের প্রত্যেকের উচিত কিছু সামাজিক কাজ করা, সামাজিক মেলামেশা করা, নিজের যেটুকু করতে পারা যায় সমাজের জন্য কিছু করা, বা বিভিন্ন কাজে সাহায্য করা, এই কাজগুলোর সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখা উচিত। সামাজিক কাজে নিজেদেরকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যুক্ত থাকা উচিত। তাহলে শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতাকেই স্বাস্থ্য বলে। তাহলে আমাদের শরীর ভালো রাখতে হবে আগে। শরীর ভালো রাখতে গেলে শরীরে যেন রোগ না হয়, আর এই রোগ প্রতিরোধে সহায়তা করে ভিটামিন। কি বলেছে সংজ্ঞাটা? সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য অল্প মাত্রায় হলেও, এইখানটা দেখো, অল্প মাত্রায় হলেও। তাহলে ভিটামিন খুব অল্প মাত্রায় আমাদের দরকার। যে আমার কোনো রোগ হয়েছে, ভিটামিন খাবো, গাদা গাদা ভিটামিন খেয়ে দিলে আমার রোগ সেরে যাবে, এরকম নয়। ভিটামিন রোগ প্রতিরোধে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে, এবং কি করে? অল্প মাত্রায় দরকার। তাহলে ভিটামিন কাকে বলে জানলে, এবার ভিটামিনের কয়েকটা বৈশিষ্ট্য, তোমাদের খুব বেশি বৈশিষ্ট্য জানা দরকার নেই, কয়েকটা বৈশিষ্ট্য জেনে রাখো। ভিটামিনের বৈশিষ্ট্য, এক নম্বর, এগুলো লিখে নাও তোমরা। বৈশিষ্ট্য সংজ্ঞাটার সময় বলেছিলাম ভিটামিন একটি জৈব রাসায়নিক পদার্থ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে ভিটামিন একটি জৈব রাসায়নিক পদার্থ। জৈব রাসায়নিক পদার্থ।
নাম্বার, ভিটামিন খাদ্যের মধ্যে অতি অল্প মাত্রায় থাকে। খাদ্যের মধ্যে অল্প মাত্রায় থাকে। অল্প মাত্রায় থাকে। 3 নাম্বার, ভিটামিন আমাদের স্বল্প মাত্রায় প্রয়োজন বা অল্প মাত্রায় প্রয়োজন, তাই লিখি অল্প মাত্রায় প্রয়োজন লিখলাম। অল্প মাত্রায় প্রয়োজন, অল্প মাত্রায় প্রয়োজন। আরেকটা বৈশিষ্ট্য লিখে নাও, উচ্চ তাপ জারণ ক্রিয়া, রন্ধনকালে এবং তীব্র সূর্যালোকে থাকলে বেশ কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়। 4 নম্বর বৈশিষ্ট্য এটা লিখে নাও, অতি উচ্চ তাপমাত্রা জারণ ক্রিয়া, রান্না করার সময় বা অতিরিক্ত সূর্যালোকে রাখলে, খাদ্যকে রাখলে ভিটামিন নষ্ট হয়ে, অধিকাংশ ভিটামিন নষ্ট হয়ে যায় বা ভিটামিনের গুণাগুণ হ্রাস পায়, কমে যায়। এই 4টা বৈশিষ্ট্য তাহলে মনে রাখ। আরেকটা এর সঙ্গে 5 নম্বর আরেকটা লিখে নিতে পারো যে পরিপাক ক্রিয়ায় ভিটামিন নষ্ট হয় না। মনে রাখো, এটা লিখে নাও 5 নম্বরে, পরিপাক ক্রিয়ায় ভিটামিন নষ্ট হয় না। তাহলে এই 5টা বৈশিষ্ট্য মনে থাকবে। এরপর এই ভিটামিনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কতগুলো ভিটামিন জলে গলে যায়, এদেরকে বলা হয় জলে দ্রবণীয় ভিটামিন। আবার কতগুলো ভিটামিন ফ্যাটে গলে যায়। ফ্যাট মানে চর্বি বা স্নেহ পদার্থ। তাহলে যে ভিটামিনগুলো ফ্যাটে গলে যায় সেগুলোকে বলা হয় ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, আর যে ভিটামিনগুলো জলে গলে যায় সেগুলোকে বলা হয় জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করি। চলো ভাগগুলো লিখে নেওয়া যায়। ভিটামিন কে আমরা দুটো ভাগে ভাগ করছি, জলে দ্রবণীয় ফ্যাটে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আর জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম এখানে লিখে ফেলি, এ ডি ই কে। আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স আর ভিটামিন সি। তোমাদের মনে হবে যে এগুলো সবাই একটা একটা, এখানে বি কমপ্লেক্স কেন লেখা হচ্ছে? বি কমপ্লেক্স হচ্ছে অনেকগুলো ভিটামিনকে একসঙ্গে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। B1, B2, B3, B4, B5, B6, B12 পর্যন্ত অনেকগুলো ভিটামিন আছে, এগুলোকে একসঙ্গে আমরা বি কমপ্লেক্স বলি। বি কমপ্লেক্সটার সঙ্গে অনেকেই হয়তো তোমাদের পরিচয় আছে। দেখো, আমাদের ঠোঁট ফেটে গেলে বা জিভ ঘা হলে আমরা দোকানে গিয়ে অনেকে বিকোসুল বলে একটা ক্যাপসুল কিনে খায় অনেকে। বিকোসুল, এই যদি ক্যাপসুলটা কেউ দেখে থাকো, দেখবে ক্যাপসুলটার গায়ে ওই বি কমপ্লেক্স বলে লেখা আছে এবং ওই কোন কোন বি কমপ্লেক্সের কোন কোন ভিটামিন আছে সেটা ওই ক্যাপসুলের পাতাটায় দেখো লেখা থাকে। তাহলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো 4টা, এ ডি ই কে। আর জলে দ্রবণীয় ভিটামিন হলো বি কমপ্লেক্স আর সি। এই ভিটামিনগুলো আমাদেরকে জানতে হবে, একটা করে সবারই রাসায়নিক নাম আছে আর তারা কি কাজ করে।
তো আজকে আমরা এই চারটা ভিটামিনের কাজটা আর রাসায়নিক নামটা জানবো, এ ডি ই কে। চলো লেখা যাক। ভিটামিন এ, ভিটামিন এ দিয়ে শুরু করি। ভিটামিন এ এর রাসায়নিক নাম, রাসায়নিক নাম আর কাজ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। মনে থাকবে, ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। এর কাজগুলো লিখবো এদিকে। চোখ, চামড়া, দাঁত ও খাদ্যনালীর গঠনে। কাজটা চোখ, চামড়া, দাঁত ও খাদ্যনালীর গঠনে সাহায্য করে। আর খাদ্যনালীর গঠনে সাহায্য করে। আর আরেকটা কাজ তোমরা মনে রাখবে, যে ভিটামিন এ মনে পড়লেই যেন তোমাদের মনে আছে এখানে রাতকানা রোগ প্রতিরোধ করে। রাতকানা রোগ প্রতিরোধ করে। দেখবে আজকাল ওই গ্রামে যে পোলিও সেন্টার গুলো আছে, ওই দিদিমণিরা, আশা দিদিমণিরা বাচ্চাদেরকে একটা ওষুধ দিতে আসে, মুখে কয়েক ফোঁটা দিয়ে দেয়। এটা হচ্ছে এই ভিটামিন এ। ওরা বলে দেখবে এটা তেল খাওয়ানো হচ্ছে, ভিটামিন এ তেল, ভিটামিন এ যুক্ত তেল। অর্থাৎ ভিটামিন এ দেওয়া হচ্ছে কড, হেলিভেট, এই সমস্ত মাছের লিভারের তেল থেকে নিঃসৃত ভিটামিন এর একটা উপাদান তাদেরকে খাওয়ানো হয়। তাহলে এ ভিটামিন যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এই কাজগুলো হবে এবং তাদের মধ্যে রাতকানা রোগ হবে না। আগে অনেক অনেক লোকের মধ্যে এই রোগটা দেখা যেত, আজকাল এই রোগটা বা রাতকানা রোগই বেশি দেখা যায় না। ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে থাকলে রাতকানা রোগ হবে না। 2 নম্বরে কি ছিল? ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এটা আগেটা মুছে ফেলে লেখা হয়েছে। এবার আমরা জানবো, তাহলে একটু উপরে লিখি ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। কাজ কি? দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। আরেকটার সঙ্গে মনে রাখবে, ভিটামিন ডি রিকেট রোগ প্রতিরোধ করে। রিকেট রোগ প্রতিরোধ করে। রিকেট রোগ প্রতিরোধ করে। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হলো? ক্যালসিফেরল। কাজ কি? দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে আর রিকেট রোগ প্রতিরোধে সহায়তা করে। তাহলে আমরা দুটো ভিটামিনের নাম জানলাম, ভিটামিন এ আর ডি, তাদের রাসায়নিক নাম এবং তাদের কাজ জানলাম। আর ফেটে দ্রবণীয় কোন কোন ভিটামিন আছে? আমি শুরুতেই বলেছিলাম 4টা ভিটামিনের কথা ফেটে দ্রবণীয়, এ ডি ই কে। এটা লেখা হয়েছে, সবাই লিখে নাও।
হয়েছে। তাহলে চলে এবারে ভিটামিন ই সম্পর্কে জানি। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই রাসায়নিক নাম টেকোফেরল। টেকোফেরল কাজ কি? এই ভিটামিন আমাদের মস্তিষ্কের সক্রিয়তা, হৃৎপিণ্ডের সক্রিয়তা, রক্ত ও লোহিত রক্ত কণিকার তৈরিতে এর কাজগুলো এখানে লিখছি। তাহলে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা নিয়ন্ত্রণ করে আমাদের ত্বক ও লোহিত রক্ত কণিকার গঠনে সাহায্য করে। গঠনে সাহায্য করে। আরেকটা লিখে রাখবে, বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে। ভিটামিন ই রাসায়নিক নাম টেকোফেরল। কাজ কি? হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখতে, ত্বক ও লোহিত রক্ত কণিকার গঠনে সাহায্য করে এবং বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে। এখানে লেখার জায়গা হচ্ছে না, এটা তোমরা লিখে নাও। ভিটামিন ই ওই শেষে এখানে লিখে নেবে বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম, ভিটামিন এ, ডি, ই, আর কোনটা বাকি আছে? আরেকটা ভিটামিন ফেটে দ্রবণীয় আরেকটা ভিটামিন বাকি আছে, সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে থাইলোকুইনোন। থাইলোকুইনোন এর কাজ কি? এই ভিটামিন কে করে কি? আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে। শরীরের কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয়, তাহলে সেই রক্তক্ষরণটা অর্থাৎ রক্ত পড়াটা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। তাহলে রক্ত তঞ্চনে সহায়তা করে ভিটামিন কে। রক্ত তঞ্চনে সহায়তা করে তাহলে আমরা চারটা এ, ডি, ই, কে এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম এবং কাজ জানলাম। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দেয় যে এই ভিটামিন কোন একটা ভিটামিন নাম করে দিল, সেই ভিটামিনের অভাবে কি হয়? তাহলে যে কাজগুলো আমি বলছিলাম সেই কাজটা তাহলে ব্যাহত হয়। ভিটামিন এ পড়ার সময় বলেছিলাম যে তার একটা কাজ ছিল রাতকানা রোগ প্রতিরোধ করা। তাহলে ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। একটা ভিটামিন ছিল ডি, ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর একটা কাজ আমি বলেছিলাম রিকেট রোগ প্রতিরোধ করে। তাহলে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এরকম একটা প্রশ্ন এখান থেকে আসে। তাহলে আজকে এখান পর্যন্ত থাক। আগামীকাল ওই জলে দ্রবণীয় ভিটামিনগুলো আর এই ভিটামিনগুলোর উৎস অর্থাৎ কোথায় ভিটামিনগুলো পাওয়া যায় এগুলো সম্পর্কে আলোচনা করা যাবে। তাহলে আজকে তোমাদের কাজ থাকলো কি? ভিটামিন কাকে বলে, কে আবিষ্কার করেছিলেন, ভিটামিনের বৈশিষ্ট্য কি, ভিটামিন কয় প্রকার, বিভিন্ন প্রকার ফেটে দ্রবণীয় ভিটামিনগুলোর রাসায়নিক নাম এবং কাজগুলো এক জায়গায় খাতায়
সুন্দর করে লিখে রাখো এবং লিখে আমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো। ঠিক আছে, আজকে থাক।